নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। বিধানসভা উপনির্বাচন মিটতেই ফের উত্তপ্ত বাগদা। না, রাজনৈতিক কোনো সংঘর্ষ নয়, গ্রামের মহিলাদের শারীরিক নিগ্রহের হুমকি দেওয়ার অভিযোগ উঠল বাগদা থানার কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার কৃষ্ণ দাস ও তৃণমূল কর্মী গৌতম বিশ্বাসের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো চৌহাটিয়া এলাকায়। ঠিক কি অভিযোগ করছেন মহিলারা, শুনবো। সকালবেলায় রেজাল্টের সময় ঘটে, সকালবেলা কৃষ্ণ দাস বাগদা থানার সিভিক আর এই গৌতম বিশ্বাস রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল আর বলতে যাচ্ছিল এই মাথা চোখে বেরিয়ে এই কথা বলতে বলতে রাস্তায় গেছে, বাজি কিনে এনেছে, কারুর বাড়ির ঘরে ফুটিয়েছে, কারুর ঘরের পেছনে ফাটিয়েছে, এরম করেছে। এরম করতে যখন গেছে তখনই বলেছে, তখন এই আবার মাথা আর কিছু লোক এসে মারধর করে গেছে, বাথরুম করে দিয়ে গেছে। কবেকার ঘটনা? কালকেই। তারপর থানায় গেছে, থানায় গিয়ে মিরি ভাই বিনা হুমকি দিয়েছে, ইনার ব্যানার পাল্টে দেবে বলে, ইনার ব্যানার আইডি কার্ড কেটে দেবে বলেছে, বলে যা যা পান সব আটকে দেবো। সিভিক পুলিশে দাঁড়ানো, কেউ কিছু বলেনি। আপনারা জানিয়েছেন? আমরা স্যারকে বললাম যে স্যার আপনাদের কত মেয়ে বোন আছে, তাহলে আমরা মেয়ে থাকবো, আমার স্বামীর বাড়ি থাকে না, কি করতে ছেলে মেয়ে বাড়ি? আমরা বলে বাড়ি জানা আমরা দেখবো। মিরির ভাই বলে কি বাড়ি যেতে দেবো না, চোয়াটা থেকে গাড়ি আটকে দেবো। আমি আটকাতে বলে আটকা আসবো কালকে বলে, মির বলে কি মারবো, মেরে আবার থানায় আসবো। ওই ছবিকে পুলিশের সামনে, পুলিশ কিছু বললো না। তখন পুলিশকে বলতে পারতাম স্যার আমরা 3 ঘন্টা এসে বসে আছি, উনি 1 ঘন্টা আসেনি, চলে গেল, আগে ঢুকে গেল, আমরা দাঁড়িয়ে আছি 3 ঘন্টা ছেলে মেয়ে রেখে এসে। এর বিচার কি ছেলে মেয়ে ও এসে বলেছে, ওই কৃষ্ণ দাস রাস্তায় এসে বলেছে, আমাদের দাদাদের বাড়ির সামনে এসে বলেছে যে যত বিজেপির যত সব ঘরের মেয়ে বউরা আছে সবাই বাইরে বের করে আনবো, বাইরে বের করে আনে তাদের এইসব বাজে ছেড়ে দেবে। এই কৃষ্ণ দাস টিএমসি করে, সিভিক পুলিশ। কোন থানার? এই বাগদা থানার সিভিক। আচ্ছা, আপনারা কি এখন ভয়ে আছেন? হ্যাঁ, আমরা, কারণ এই যে পরিস্থিতি আমাদের গ্রামে এখন হয়নি, আজ এই যে প্রথম আমাদের গ্রামে এতটা বাজে হয়েছে, না আমাদের গ্রামে এরকম হয়নি। ওরাই এই টিএমসি এসে আমাদের গ্রামে এরকম করেছে। আতঙ্কে আছেন? আতঙ্কে আছেন? কি চাইছেন এখন? বিচার চাই যে কেন এরকম বাড়ির সামনে এসে এরকম নোংরা। বিষয়টি প্রকাশ্যে আসতেই তৃণমূলের কড়া সমালোচনা করে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বিজেপি নেতা অমিত মালব্য। নিন্দার ঝড় উঠেছে চারিদিকে। যদিও জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের দাবি, ভোটে হেরে বিজেপির তরফ থেকে সন্দেশখালির মতো টাকা দিয়ে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। শুধু রাজনীতি করবার জন্য এই ধরনের প্রচার করছে, আর হেরে গেছে বিপুল ভোটে, হারটাকে মানতে পারছে না, যার জন্য বিজেপির নেতারা নানারকমভাবে চক্রান্ত করছে। আমরা পুলিশকে বলেছি এইরকম তদন্ত করতে, যদি এরকম কোনো ঘটনা থাকে নিশ্চিতভাবে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, উপযুক্ত ব্যবস্থার মধ্য দিয়ে আইনত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে, একদম ইচ্ছাকৃত বলে বিজেপির এখানকার যারা সমাজবিরোধী নেতারা রয়েছে, তারা এই ধরনের মহিলাদের দিয়ে এই সন্দেশখালির মতন টাকা দিয়ে, মোবাইল দিয়ে মানুষকে মিথ্যা কমপ্লেন করিয়েছিল, এই কমপ্লেন করার একটা চক্রান্ত করছে, এতে কোনো লাভ। বিজেপির স্থানীয় নেতৃত্ব দেবদাস মণ্ডল কি জানালেন, শুনবো। ঘটনাটা অতি সত্য। এই সিভিক ভলেন্টিয়ার এবং প্রশাসনের একটা পার্ট, যারা সমাজের মানুষকে যাদের রক্ষা করার দায়িত্ব, তো তারাই বলছে মানুষকে দিয়ে বা লোক ঢুকিয়ে ধর্ষণ করিয়ে দেবে। তো এটাই তো এগিয়ে বাংলা, এটাই এগিয়ে বাংলা। মানুষ, মহিলারা থানার দ্বারস্থ হয়েছে, শুধু তাই নয়, এই মহিলারা, আমি যতদূর খবর পেয়েছি, সমস্ত বাগদা বিধানসভার মহিলারা এরপরে থানা ঘেরাও করবে, আমি যতদূর খবর পেয়েছি। শান্তনু বিশ্বাস, দ্য রিপোর্ট বাগদা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।